সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ সবথেকে বড় মিলন মিলন মেলার প্রশ্ন উঠেছে, বিএনপি নেতা তারেক রহমান কবে দেশে ফিরবেন। গুজব, কল্পনা জল্পনার কোনো কমতি নেই। কখনো কোনো নেতার মুখ থেকে, অজানা সূত্রে থেকে জানা যাচ্ছে 28 তারিখে আসতে পারেন। আবারও কেউ বলছেন 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে আসার জন্য খুব উদ্বিগ হয়ে উঠছে। জাহিদুল ইসলামের একটি প্রতিবেদন এসেছে, তারেক রহমান দেশে ফিরবেন। সেখানে বলা হচ্ছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরতে পারেন। তবে দলের কোনো নেতা নিশ্চিত করে বলতে পারছেন না এটি আসলে কবে বা কোন তারিখে বা কবে, কোথায় হতে পারে। জানা যাচ্ছে শেষ নাগাদ তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। শোনা যাচ্ছে দলের অফিস এবং নিরাপত্তা এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষভাবে চলছে গুলিস্তান 1976 নম্বর বাড়িতে ফেরা, যেটি একসময় ব্রিটিশ আমেরিকা এবং প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর থেকে খালেদ জিয়াকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে। বিএনপির বড় নেতারা বলছে তারা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে চান। তারেক রহমান দেশে ফিরলে তাকে খুব বড় সম্বর্ধনা দিয়ে বরণ করতে চান। এই সময় পরিকল্পনা হচ্ছে ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে পুরো রাজধানী জুড়ে। কিন্তু আষাঢ় শ্রাবণ বৃষ্টির মৌসুম হওয়ার জন্য এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে এবং বৃষ্টির কারণে বিশাল জনসমাবেশ রোডম্যাপ বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়বে। তবে এইটুক নিশ্চিত, গুলশানের 196 নম্বর বাড়িতে তিনি থাকবেন। বিএনপির সব দিক থেকে প্রস্তুতি নিচ্ছে এবং মানসিক রাজনৈতিক সংগঠন, কিন্তু রাজনৈতিক বাস্তবায়নে নির্বাচন সামনে রেখে নিরাপত্তার বিষয়ে নানান বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ কথা হলো, তারেক রহমান দেশে ফেরা এখন সব সময়ের ব্যাপার। শুধু তিনি দেশে তিনি দেশে ফিরবেন, তবে কখন কিভাবে সেটি নির্ভর করবে পুরোপুরি পরিস্থিতির উপর। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।